ওহ, মনে হচ্ছে সকালটা হয়ে গেছে রে শিনচ্যান। আরে হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, সকাল তো অনেক আগেই হয়ে গেছে, কিন্তু তুমি তো অনেক দেরি করে ঘুম থেকে উঠলে। আরে কি বলিস রে শিনচ্যান, দেখে তো মনে হচ্ছে না সকাল হয়েছে। দাঁড়া তো দেখি কটা বাজে। ও ভাই সাব, এ তো দেখছি 4:30 বেজে গেছে রে। গাইস, আজকে আমি শিনচ্যান আর আমার বন্ধুরা সবাই মিলে বাসে করে পিকনিক করতে যাব। আর আজকে কিন্তু অনেকটাই মজা হবে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, কোনো মজাটাই হবে না কেন রে শিনচ্যান? মজা হবে না কেন রে? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমাদের বাসটা তো এখনো আসলো না। না রে শিনচ্যান, আমার মনে হচ্ছে বাস চলে এসেছে। কারণ বাসকে কিন্তু আমি 3টের সময় টাইম দিয়েছিলাম, আর আমাদের তো বেরোনোর কথা 5টা। তো আমার যা মনে হচ্ছে বাস কিন্তু চলে এসেছে। কিন্তু বাসটা কোথায় রে শিনচ্যান? বাস তো দেখছি এখনো এসে পৌঁছালো না রে। আমি তো তোমাকে তাই জন্য বারবার ডাকছিলাম, আমাদের বাসটা তো এখনো এসে পৌঁছালো না। কিন্তু শিনচ্যান, মোটু পাতলু, ডোরেমন, নোবিতা এরা সবাই কোথায় রে? আমি সবাইকে ডেকেছিলাম, কিন্তু সবাই বলছে বাস তো এখনো আসেনি। ওরা এত তাড়াতাড়ি এসে কি করবে? সেটা তো ওরা ঠিকই বলেছে, কিন্তু শিনচ্যান, বাস তো এখনো আসেনি। এবার কি করবি রে? কি আর করবে, চলো আমি আর তুমি আমাদের বাসটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল শিনচ্যান, আমি আর তুই তাড়াতাড়ি বাসটা নিয়ে আসি। তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়। চলো গাইস, এখন আমি আর শিনচ্যান তাড়াতাড়ি আমাদের বাসটা নিয়ে আসি। গাইস, আমরা সবাই পিকনিকে যাব বলে আমি ঠিক কালকে গিয়ে একটা বাস বুক করে এসেছিলাম। আর আমি কিন্তু বলে এসেছিলাম বাসটা ঠিক 3টের সময় আমার বাড়িতে দিয়ে যেতে। কিন্তু এ তো দেখছি ওরা আমার বাড়িতে বাসটা দিয়ে যায়নি। আর গাইস, বাসের জন্য কিন্তু আমি 10,000 টাকা দিয়েছিলাম। আর দেখো, এখন আমাকে নিজে নিজে বাসটা আনতে যেতে হচ্ছে। কি আর করা যাবে, এখন তো এমনি দেরি হয়ে গেছে। চলো এখন আমি আর শিনচ্যান তাড়াতাড়ি বাস স্টেশনে যাই, আর আমাদের বাসটা নিয়ে সবাই মিলে একসাথে পিকনিকে বেরিয়ে পড়বো। চলো গাইস, তাড়াতাড়ি যাওয়া যাক। উম, বুঝলি তো শিনচ্যান, আমার যা মনে হচ্ছে বাস স্ট্যান্ডটা আশেপাশে কোথায় একটা আছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি কি ভুলে গেছো বাস স্ট্যান্ডটা কোথায় আছে? আরে না রে শিনচ্যান, রাতের বেলা তো তাই জন্য আমি একটু চিনতে পারছি না। আরে এই তো, এই দেখ, এই দিকেই তো বাসগুলো দাঁড়িয়ে আছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, বাসের মালিক কি এখন এখানে আছে? আরে শিনচ্যান, তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? এখন এই রাতের বেলা বাস স্ট্যান্ডে কোনো লোকই নেই। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, দেখো এখানে কতগুলো বাস আছে। আরে শিনচ্যান, এখানে যে কটাই বাস দেখতে পাচ্ছিস সব কটা একই দেখতে। এখন চল বেশি দেরি না করে একটা বাসে উঠে পড়ি আর তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। গাইস, অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে। আমাদের কিন্তু বেরোনোর কথা ঠিক 5টার সময়। শিনচ্যান, তাড়াতাড়ি বাসে উঠে পড়ে, আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা মনে করেছিলাম 5টার সময় বাড়ি থেকে বেরোবো পিকনিকের জন্য, কিন্তু গাইস, বাসের জন্য কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। এখন চলো আমি তাড়াতাড়ি বাসটা নিয়ে বাড়ি যাই। আর ওইদিকে নোবিতা, ডোরেমন, মোটু পাতলু সবাই মনে হচ্ছে এতক্ষণে আমার বাড়িতে চলে এসছে। চলো গাইস, তাড়াতাড়ি আমি আর শিনচ্যান বাড়ি যাই, তারপরে আমরা সবাই মিলে একসাথে পিকনিক করতে বেরোবো। অল রাইট গাইস, আমি আর শিনচ্যান কিন্তু বাস নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছি। আর দেখো, এই দিকে কিন্তু মোটু, পাতলু, নোবিতা, ডোরেমন সবাই চলে এসছে। হ্যাঁ গো নোবিতা, ডোরেমন, মোটু, পাতলু, তোমরা সবাই কেমন আছো গো? আরে ফ্র্যাঙ্কলিন, আমরা সবাই অনেকটাই ভালো আছি গো। আরে পিকনিক করতে যেতে তো অনেকটাই দেরি হয়ে গেল। চলো চলো, বেশি কথা না বাড়িয়ে পিকনিক করতে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ পাতলু, তুমি একদম ঠিক কথাই বলেছো, অনেকটাই দেরি হয়ে গেছে। চলো তোমরা সবাই একটা কাজ করো, তাড়াতাড়ি বাসে উঠে পড়ো। আর গাইজ, আমিও না তাড়াতাড়ি বাসে উঠে পড়ি, কারণ গাইজ অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে আমাদের পিকনিকে যেতে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমাদের সাথে কি চপ যাবেন না? আরে না রে শিনচ্যান, আমরা সবাই যদি বাড়ি থেকে চলে যাই তাহলে বাড়িটা পাহারা দেবে কে? আজকে চপ বাড়িতে থাকবে, আর আমরা সবাই আজকে পিকনিকে যাব। অল রাইট বন্ধুরা, আমি কিন্তু বাসে বসে পড়েছি। আর দেখো, নবিতাও কিন্তু বাসে উঠে পড়লো আর ওর জায়গায় বসে পড়লো। এইবার দেখো, মোটু ভাই কিন্তু বাসে উঠে পড়ছে। আর দেখো, মোটু ভাই কিন্তু বাসে বসে পড়লো। দেখো, এবার ডোরেমন কিন্তু বাসে উঠে পড়লো, আর ডোরেমনও কিন্তু ওর জায়গায় বসে পড়লো। আরে শিনচ্যান আর পাতলু তো একসাথে আসছিল, শিনচ্যানও কিন্তু বাসে বসে পড়লো বন্ধুরা। আর সবার লাস্টে আমাদের পাতলু ভাই। পাতলু ভাই, তাড়াতাড়ি বাসে উঠে পড়ো। বন্ধুরা সবাই কিন্তু বাসে উঠে পড়েছে। চলো এবার আমরা সবাই একসাথে পিকনিক করে আসি। আর বন্ধুরা, আজকে কিন্তু আমরা টোটাল 3টে জায়গায় যেতে চলেছি।
সবার প্রথমে আমরা যাব সানরাইজ দেখতে। দেখো বন্ধুরা, এখন কিন্তু 5টা 6 বাজে আর প্রায় 5:30টার দিকে সানরাইজ হবে। আর সানরাইজ দেখার জন্য আমি একটা খুব ভালো জায়গা জানি, যেখান থেকে আমরা খুব ভালোভাবে সূর্য উঠছে সেটা দেখতে পাবো। তো সবার প্রথমে আমরা সানরাইজ দেখব, তারপরে আমরা সবাই একটু ঝর্ণার কাছে যাব, আর সবার লাস্টে আমরা মাউন্ট চিলিয়াটের উপরে পিকনিক করব। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, আজকে তো অনেকটাই মজা হবে গো। আরে হ্যাঁ রে শিনচ্যান, আজকে আমাদের পিকনিক বলে কথা, আজকে তো অনেকটাই মজা হবে। গাইস, তোমরা সবাই একবার ভিডিওটাকে লাইক করে দাও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দাও, আর কমেন্ট বক্সে তোমাদের নামটা কমেন্ট করতে একদমই ভুলবে না। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, অনেকটাই তো দেরি হয়ে গেল। আরে শিনচ্যান, দেরি তো হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে বল, বাসটা আনতে আনতেই তো অনেকটা সময় লেগে গেল। আর দেখ, আমার যা মনে হচ্ছে খুব একটা দেরি হয়নি, এখনও কিন্তু আমরা সানরাইজটা দেখতে পাবো। বন্ধুরা, আমরা সবাই কিন্তু সেই জায়গাটায় চলে এসেছি, যেখান থেকে কিন্তু আমরা সানরাইজটা খুব ভালোভাবে দেখতে পাবো। আর তোমরা এখন দেখতে পাচ্ছ সূর্য কিন্তু প্রায় উঠে গেছে। চলো আমি না তাড়াতাড়ি বাসটা ঠিক জায়গায় নিয়ে যাই, যেখান থেকে আমরা সানরাইজটা পুরো ভালোভাবে দেখতে পাবো। গাইস, আমরা কিন্তু সেই জায়গাটায় চলে এসেছি, যেখান থেকে আমরা খুব ভালোভাবেই সানরাইজ দেখতে পাচ্ছি। আর তোমরা একবার দেখো সামনের দিকে কত সুন্দরভাবে সানরাইজটা হচ্ছে। আর এই দিকে দেখো মোটু, পাতলু, নোবিতা, ডোরেমন সবাই মিলে সানরাইজটা দেখছে। আর দেখো এখন কিন্তু 6টা 34 বাজে, আর কিছুক্ষণ পর কিন্তু একদম সকাল হয়ে যাবে। আর দেখো সূর্য কিন্তু প্রায় উঠে গেছে। আর এরপরে আমরা যাব একটু ঝর্ণার দিকে, আর তারপরে আমরা মাউন্ট চিলিয়ার্ডের উপরে গিয়ে সবাই মিলে একসাথে পিকনিক করব। দেখো বন্ধুরা, এখন কিন্তু সূর্য প্রায় মাথার উপরে উঠে গেছে। বন্ধুরা, এখন কিন্তু পুরো সকাল হয়ে গেছে, আর দেখো সূর্য কিন্তু একেবারে উঠে গেছে। চলো এখন না এখানে বেশিক্ষণ না থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ বন্ধুরা এখন কিন্তু আমাদের সেকেন্ড লোকেশানে যেতে হবে। আর দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে আর লোকজনরা হাঁটতে বেরিয়েছে। চলো, বাসটা আমি ওই জায়গায় রেখেছি, এখন তাড়াতাড়ি আমরা সবাই বাসে উঠে পড়ি আর আমাদের সেকেন্ড লোকেশানের দিকে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, আমরা সবাই কিন্তু আবার বেরিয়ে পড়েছি, আর আমাদের পরের জায়গাটায় যেতে মোটামুটি এখনও 2 ঘন্টা সময় লাগবে। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, সবাই তো এখন ঘুমিয়ে পড়েছে। আরে শিনচ্যান, সবাই একটু ঘুমিয়ে নিক, কারণ আমাদের পরের জায়গাটায় যেতে প্রায় 2 ঘন্টা মতন সময় লাগবে। আর পারলে তুইও একটু ঘুমিয়ে নে, কারণ এখনও কিন্তু অনেকটা দেরি আছে। আমাদের সেকেন্ড লোকেশনটা কিন্তু অনেকটাই সুন্দর হতে চলেছে, তার কারণ সেখানে গিয়ে কিন্তু আমরা সবাই ঝর্ণাতে চ্যান করতে পারবো। চলো আমি না একটা কাজ করি, একটু তাড়াতাড়ি বাসটাকে চালাই। আরে শিনচ্যান, সবাই এখনো ঘুমাচ্ছে নাকি রে? আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, সবাই তো এখনো ঘুমাচ্ছে। আরে সবাইকে তাড়াতাড়ি ডেকে তোল, আমরা তো ঝর্ণার কাছে প্রায় চলে এসেছি। বন্ধুরা, আমরা কিন্তু এখন ঝর্ণার কাছে প্রায় চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে কতগুলো পাহাড় আছে। আর দেখো ঝর্ণাটা কিন্তু পাহাড়ের উপরের দিকেই আছে। আর এই দেখো আমরা কিন্তু ঝর্ণার কাছে চলে এসেছি। দাঁড়াও, আমি একটা কাজ করি, বাসটাকে এখানে দাঁড় করাই। আরে সবাই বাস থেকে নেমে পড় তাড়াতাড়ি। আরে সবাই দেখতে পাচ্ছিস তো সামনের ঝর্ণাটা? গাইস, তোমরা একবার সামনের দিকে তাকিয়ে দেখো, সামনে দেখো কত সুন্দর একটা ঝর্ণা। আর ভাই, ঝর্ণাটা কিন্তু একদম পুরো পাহাড়ের উপর থেকে পড়ছে। আমি একটা কাজ করি, আমি না একটু জলে নেমে দেখি। চলো গাইস। ও ভাই সাব, গাইস, জলটা তো অনেকটাই ঠান্ডা। চলো আমি একটা কাজ করি, আমি না ঝর্ণার কাছে যাই একটু। ও ভাই সাব, বন্ধুরা দেখতে পাচ্ছ জলটা কিন্তু আমাকে পিছনের দিকে ঠেলছে। আর দেখো ঝর্ণাটা এত স্পিডে পড়ছে, জলের কিন্তু একটা আলাদাই স্রোত আছে। আমি কিন্তু অটোমেটিক্যালি পিছনের দিকে চলে আসছি। আর এই দিকে দেখো মোটু, পাতলু, নোবিতা, ডোরেমন, শিনচ্যান ওরা সবাই আমার দিকে তাকিয়ে আছে। আরে কেউ চান করতে নামবি নাকি? না গো ফ্র্যাঙ্কিনদা, আমরা কেউ চান করতে নামবো না। বন্ধুরা চলো এবার না জল থেকে ওঠা যাক, কারণ বেশি দেরি হয়ে গেলে কিন্তু আবার রাত হয়ে যাবে, আর তখন আমরা ঠিক করে পিকনিকটা করতে পারবো না। চলো বন্ধুরা, এখন তো সবাইকে ঝর্ণাটা দেখিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমাদের দুটো লোকেশান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।
চলো এবার মাউন্ট চিলিয়াটের উপরে, আর আমরা কিন্তু মাউন্ট চিলিয়াটের উপরে কিন্তু পিকনিক করতে চলেছি। আর আজকে রাতে কিন্তু আমরা সবাই মাউন্ট চিলিয়াটের উপরে ক্যাম্পিং করব। চলো বন্ধুরা, এখন না এখান থেকে বেরোনো যাক। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা প্রায় মাউন্ট চিলিয়াটের কাছাকাছি চলে এসেছি। তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ মাউন্ট চিলিয়াট কিন্তু খুবই ভালো করে দেখা যাচ্ছে। আর দেখো, এখন আমাকে অনেকটা সাবধানে বাসটা চালাতে হবে, তার কারণ মাউন্ট চিলিয়াটের উপরে ওঠার রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ। আর আমি যদি একটু বাজেভাবে এই বাসটা চালাই, বাসটা কিন্তু উল্টে যাওয়ার অনেকটাই চান্স আছে। তো বন্ধুরা, আমাকে না অনেকটা সাবধানে বাসটা চালাতে হবে, কারণ মাউন্ট চিলিয়াটের উপরে ওঠার রাস্তাটা অনেকটাই খারাপ। তো বন্ধুরা, অনেক কষ্ট করার পরে আমি কিন্তু ফাইনালি বাসটা নিয়ে পাহাড়ের উপরে উঠে গেছি। আর বন্ধুরা, তোমাদেরকে আমি পাহাড়ের উপর থেকে কিছু জিনিস দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি একদম পাহাড়ের উপরে আছি। আর দেখো, পাহাড়ের উপরে ভাই এখানে বার্গার বিক্রি হচ্ছে, আর তার সাথে সাথে এখানে কিন্তু কিছু ফলও বিক্রি হচ্ছে। আর বন্ধুরা, এখানে দেখো, এখানে কিন্তু কিছু লোকজনরাও আছে যারা বাইক নিয়ে পাহাড়ের উপরে এসে। আর দেখো, এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা মাউন্ট চিলিয়াটের একদমই উপরে আছি। আর এখান থেকে কিন্তু পুরো শহরটা প্রচুর ছোট ছোট লাগছে। আর এখানে একটা ম্যাডাম আছে, জানি না ইনি কি দেখছে, কিন্তু কিছু একটা ম্যাপে দেখছে। আর বন্ধুরা, এইবার আমি তোমাদেরকে দেখাই আমরা কোথায় পিকনিকটা করছি। দূরে কিন্তু শিনচ্যান দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা, তার আগে তোমাদের আমি আর একটা জিনিস দেখাই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু 3টে টেন্ট রাখা হয়েছে। একটাতে আমি আর শিনচ্যান থাকছি, একটাতে মোটু পাতলু, আর একটাতে ডোরেমন আর নোবিতা। আর তার সাথে সাথে এখানে কিন্তু কিছু চেয়ার রেখে দিয়েছি, যাতে আমরা সবাই বসে বসে আড্ডাই আর কি মারতে পারি। আর তোমরা দেখো, শিনচ্যান এখানে দাঁড়িয়ে কি একটা দেখছে। হ্যাঁ রে শিনচ্যান, এখানে দাঁড়িয়ে কি দেখছিস রে? আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, আমি দেখছি এখান থেকে শহরটা অনেকটাই ছোট ছোট লাগছে। আরে শিনচ্যান, আমরা তো এখন মাউন্ট চিলিয়াটের একদম উপরে আছি, তাই জন্য শহরটা অনেকটাই ছোট লাগছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু মাউন্ট চিলিয়াটের উপরে একদম পিকনিক করতে চলে এসেছি। আর এখন কিন্তু নোবিতা, ডোরেমন, মোটু পাতলু কেউই নেই, সবাই কিন্তু টেন্টের মধ্যে একটু রেস্ট নিচ্ছে। আজকে রাতটা কিন্তু আমরা পাহাড়ের উপরেই কাটাবো। কিছুক্ষণ পরে আমরা না একটু রান্না বান্না করব, আর তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে টেন্টের মধ্যে ঘুমিয়ে পড়ব। আর কালকে সকালবেলা আমরা বাস নিয়ে আবার বাড়ি চলে যাব। বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিও। আর চাইলে তোমরা ডান দিকে আসা ভিডিওটাও দেখতে পারো।